আজকে আমরা রাইটিং মডিউল শুরু করব। ঠিক আছে। তো রাইটিং মডিউল শুরু করার আগে আমরা কিছু জিনিস ক্লিয়ার হয়ে নিই, যেটা আমাদের জন্য খুবই দরকারি রাইটিং মডিউলের জন্য। আমি আপনাদের রাইটিং এর টপিক বেস ভোকাব পড়তে বলছিলাম এবং ডকুমেন্টসও প্রোভাইড করছি, এবং প- প্রতিটা ক্লাসে লাস্ট কিছুদিনের হোম টাস্কে রাইটিং ভোকাব পড়া ছিল। ঠিক আছে। তো কারা কারা এই জিনিসগুলো পড়ছেন? পড়েন নাই পড়ছি কেউ? তো ভাইয়া, মাঝে মধ্যে মিস হয়েছে, পড়ছি। Okay. দেখেন, আমাদের লিসনিং এবং রিডিং এর যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ওখানে কোনো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া নাই। ওখানে হইলে মার্কস, না হইলে মার্কস নাই। কিন্তু রাইটিং এবং স্পিকিং এ আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে। তো এখন আমরা রাইটিং মডিউল শুরু করব। রাইটিং এর জন্য আমাদের চারটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। রাইটিং এর জন্য চারটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে টিএ আর টিআর, দুই এলআর, তিন সিসি, চার জিআরএ। এই প্রত্যেকটায় 25% করে মার্কস, প্রত্যেকটায়। অর্থাৎ আপনি কোনো একটাই যদি শো করতে ব্যর্থ হন, তাহলে ওই 25% মার্কস পাবেন না। ঠিক আছে। সো এই প্রত্যেকটায় 25% করে মার্কস, এগুলা ডিটেলস আমরা জানবো। ঠিক আছে। রাইটিং এ দুইটা টাস্ক থাকে আমাদের। এখানে তো কেউ জিটি নাই, সবাই একাডেমিক। তো রাইটিং এ আমাদের দুইটা টাস্ক থাকে। টাস্ক ওয়ান, টাস্ক ওয়ান, টাস্ক টু, টাস্ক টু। টাস্ক ওয়ান 33% মার্কস ক্যারি করে। টোটাল টোটাল মার্কসের 33%। অর্থাৎ রাইটিং এ যদি 100 মার্কস থাকে, এটার 33%, 33% মার্কস টাস্ক ওয়ানে। অ্যান্ড টাস্ক টুতে আমাদের 67% মার্কস ক্যারি করে। ঠিক আছে। এখন এই জন্য যারা একাডেমিক দিবেন, তাদের আমি টাস্ক টুটা আগে রেসপন্স করতে বলি। অর্থাৎ আপনি যখন এক্সাম দিবেন, অবশ্যই আগে টাস্ক টুটা লিখবেন, দেন টাস্ক ওয়ানটা লিখবেন। এই টাস্ক ওয়ানে আমাদের টাস্ক ওয়ানে একটা রিপোর্ট রাইটিং আসে। টাস্ক ওয়ানে একটা রিপোর্ট রাইটিং আসে। অর্থাৎ 7 ধরনের থাকে, ডিপিক পিকচার থাকে, অর্থাৎ ডায়াগ্রাম। অর্থাৎ এখানে যে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, ম্যাপ, প্রসেস, টেবিল, এই জিনিসগুলা থাকে। ওটা থেকে আমাদের একটা রিপোর্ট রাইট করা লাগে। ঠিক আছে। রিপোর্টটা 150 ওয়ার্ডের, অ্যাটলিস্ট 150 ওয়ার্ডের। অ্যান্ড টাস্ক টুতে আমাদের একটা এসে রাইট করা লাগে। এসে রাইট করা লাগে। এখানে 5 ধরনের মেজর টাইপস, 5টা মেজর টাইপের এসে ক্যাটাগরিজ আছে। সাব ক্যাটাগরিজ মিলায় 7-8 ধরনের হবে। তো এই সাব ক্যাটাগরিজ মিলায় এখানে 8 ধরনের এসএস টাইপস আছে, এগুলা আমরা দেখব। এবং
এসেটা অ্যাটলিস্ট 250 ওয়ার্ডের লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল রাইটিং টাস্ক। এখন এই যে রাইটিং টাস্ক 1 এন্ড রাইটিং টাস্ক 2, এটার জন্য চারটা ক্রাইটেরিয়া আছে। দুইটার জন্যই চারটা করে ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তার চারটা ক্রাইটেরিয়া গুলো আগেই বললাম, তারপরে আবার দেখাই বলতে এখন এক্সপ্লেইন করি। আমরা যদি হচ্ছে ওই টাস্ক ওয়ানের জন্য যাই, রাইটিং টাস্ক ওয়ান এন্ড রাইটিং টাস্ক টু, প্রত্যেকেরই হচ্ছে যে চারটা করে ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে দুইজনের জন্য তিনটা কমন আর একটা ভিন্ন। ঠিক আছে, আমাদের চারটা ক্রাইটেরিয়া গুলা যদি বলি, হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান and writing tasks 2, task achievement TA, and writing task 2 এর জন্য task response। এটা প্রথম ক্রাইটেরিয়া। আর দুইজনের জন্যই কমন ক্রাইটেরিয়া হচ্ছে, দুইজনের জন্যই সেম, বাকি তিনটা সিসি, এলআর এন্ড জিআরএ। সিসি, এলআর, জিআরএ। অর্থাৎ তিনটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দুইটা টাস্কের জন্য সেম, এটার জন্য সেম। একটা পার্থক্য হচ্ছে এই যে টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক ওয়ানের জন্য এবং টাস্ক রেসপন্স টাস্ক টু এর জন্য। এখন এই জিনিসগুলা কি? ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে ভালোভাবে। ভালো মার্কস পাইতে হলে রাইটিং এ আমাদের এই জিনিসগুলো মেনটেন করে দেন হচ্ছে যে উম, আমাদের রাইটিং লিখতে হবে। আমাদের কেন মার্কস দেওয়া হয় না বা আমরা কেন মার্কস পাই না রাইটিং এ, এটা আমরা যদি ভালোভাবে জানি তাহলে হচ্ছে যে আমাদের মার্কস পেতে সুবিধা হবে। তো প্রথমে যদি হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট টাস্ক ওয়ানের জন্য বলি, এখানে আমাদের হচ্ছে প্রথম যে ক্রাইটেরিয়া, এটার জন্য অ্যাটলিস্ট হচ্ছে যে আমাদের 150 ওয়ার্ড লিখতে হবে। এখানে এই যে টাস্ক অ্যাচিভমেন্ট ইয়েতে দেখা হয় যে আপনি হচ্ছে যে অ্যাটলিস্ট 150 ওয়ার্ড লিখছেন কিনা। দেন হচ্ছে যে আমাদের যে ডিপিক পিকচার থাকবে, অর্থাৎ ডায়াগ্রামটা থাকবে, সেটা যে কোনো হইতে পারে, বার হইতে পারে, পাই হইতে পারে, প্রসেস হইতে পারে, ম্যাপ হইতে পারে। ম্যাপের ইম্পর্টেন্ট ফিচারগুলো আপনি অ্যাড করছেন কিনা। ঠিক আছে, আপনার ক্লিয়ার ওভারভিউ আছে কিনা, অর্থাৎ একটা ওভারভিউ থাকতে হবে, সেই ওভারভিউটা আছে কিনা, এবং ওভারভিউতে টোটাল ডায়াগ্রামটার সামারি আসছে কিনা এটা দেখা হয়। এখানে কোনো রাইটিং টাস্ক ওয়ানে কোনো পার্সোনাল অপিনিয়ন প্রোভাইড করা হয় না। ঠিক আছে, আপনি এখানে আননেসেসারি হচ্ছে অফ টপিক অ্যাড করতেছেন কিনা এই জিনিসগুলা এখানে দেখা হয়। ঠিক আছে, আপনার যে রাইটিং টাস্ক ওয়ানের প্রথম যে ক্রাইটেরিয়া টাস্ক অ্যাচিভমেন্ট, এখানে মেইনলি যে ইস্যুটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি ওয়ান ইয়া এটা টোটাল আপনার ইয়াটা
150 ওয়ার্ড আছে কিনা, আপনার রাইটিং টাস্ক ওয়ানের ক্লিয়ার ওভারভিউটা আছে কিনা, এটা হচ্ছে মেইনলি দেখা হয় এখানে। সো আমাদের ক্লিয়ার ওভারভিউ এবং ইন্ট্রোডাকশন পার্টটা ঠিক আছে কিনা এটা দেখা হয়। সেকেন্ড, যে এই যে রাইটিং টাস্ক 2 এর জন্য যে প্রথম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে আমাদের টাস্ক রেসপন্স। আপনাকে হচ্ছে যে একটা এসে টপিক দিবে, ওই টপিকের অনেকগুলা পার্ট থাকতে পারে। একটা এসে একটা কোশ্চেনে 2-3টা পার্ট থাকতে পারে, আপনি সবগুলা পার্ট কাভার করছেন কিনা, সবগুলা পার্ট কাভার করছেন কিনা এটা প্রথম দেখা হয়। আপনার অপিনিয়ন আছে কিনা, ঠিক আছে, আপনার ক্লিয়ার থিসিস আছে কিনা, ঠিক আছে, আপনার যে টপিক, এই টপিকের বাইরে আপনি রিলেভেন্ট কোনো ইনফরমেশন প্রোভাইড করতেছেন কিনা, এবং হচ্ছে যে আপনার এসেটা অ্যাটলিস্ট 250 ওয়ার্ড আছে কিনা, এই জিনিসটা প্রথমেই যে প্রথম রাইটিং টাস্ক মানে টাস্ক অ্যাচিভমেন্টে এখানে দেখা হয়। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক ওয়ানের জন্য দেখা হবে ক্লিয়ার ওভারভিউ, ইন্ট্রোডাকশন পার্টটা ঠিক আছে কিনা, পার্সোনাল ওপিনিয়ন আপনি প্রোভাইড করবেন না রাইটিং টাস্ক ওয়ানে, এবং অ্যাটলিস্ট 150 ওয়ার্ড আছে কিনা, এবং হচ্ছে যে আপনি ওভারভিউতে আপনার সব ডিপিক পিকচারটা অর্থাৎ ডায়াগ্রামের ইম্পর্টেন্ট ইস্যুগুলা ফুললি কাভার করতে পারছেন কিনা এটা দেখা হবে। এবং রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে হচ্ছে আহ, যদি হচ্ছে যে এখানে আপনার যে কোশ্চেনটা থাকবে, ওই কোশ্চেনটা ঠিকভাবে রেসপন্স করছেন কিনা, কোশ্চেনের সবগুলা পার্ট, আপনার থিসিস স্টেটমেন্ট ক্লিয়ার আছে কিনা, আপনার অপিনিয়ন আছে কিনা, আপনি রিলেভেন্ট কোনো ইনফরমেশন প্রোভাইড করতেছেন কিনা, এবং হচ্ছে যে আপনি যে টপিক, এক্সপ্লানেশন, উদাহরণ এগুলা দিচ্ছেন এগুলা ঠিক আছে কিনা, সাপোর্টিং ডকুমেন্টগুলা, এটা প্রথম। দেন আপনার হচ্ছে সিসি। সিসি মিন্স হচ্ছে কোহ্যারেন্স অ্যান্ড কোহেশন। কোহ্যারেন্স অ্যান্ড কোহেশন মিন্স হচ্ছে যে আপনার যে এসে বা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ানের রিপোর্ট রাইটিং, এই দুইটার প্রোগ্রেশন অর্থাৎ আইডিয়াগুলার ডেভেলপমেন্ট, অর্থাৎ ক্রমান্বয়ে যে বিকাশটা, এটার লজিক্যালি ফলোটা হচ্ছে কিনা, লজিক্যাল ফলো আছে কিনা, অর্থাৎ আপনি একটা লাইনের পর আর একটা লাইন হুট করে লিখে দিছেন কিন্তু এই লাইনের মধ্যে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। প্রথমেই এই জিনিসটা দেখা হবে যে আপনার আইডিয়ার লজিক্যাল ফলো আছে কিনা, যে আপনার প্রগ্রেশনটা লজিক্যালি হচ্ছে কিনা, এটা রিপোর্ট হোক আর এসে হোক, সিসিতে এই জিনিসটা দেখা হবে। দেন হচ্ছে যে আপনার অর্গানাইজেশন অফ আইডিয়া, আপনি আইডিয়াকে সঠিকভাবে অর্গানাইজ ওয়েতে প্রেজেন্ট করতে পারতেছেন কিনা, যে আপনার আইডিয়া, এই আইডিয়া এটা হচ্ছে রিপোর্ট বা এসেতে আপনি এই আইডিয়াগুলার অর্গানাইজেশনগুলো ঠিকভাবে করতে পারতেছেন কিনা, ঠিক আছে। দেন হচ্ছে যে শিফটিং, শিফটিংটা পারফেক্ট আছে কিনা, অর্থাৎ এই যে আপনার রিপোর্ট বা হচ্ছে এসে, এইটার আপনি যে আইডিয়াগুলো প্রেজেন্ট করতেছেন, এই আইডিয়াগুলো হচ্ছে যে কারেক্টলি, অর্থাৎ শিফটিংটা কারেক্টলি করতে পারতেছেন কিনা। লাইক হচ্ছে আপনি যদি হচ্ছে যে সেম টাইপের আইডিয়া যদি লিখতে থাকেন, সেক্ষেত্রে
কোহেসিভ ডিভাইস গুলা মিন্স হচ্ছে যে কানেক্টরস গুলা অ্যাড করতেছেন কিনা, অ্যাডিং ইনফরমেশন কানেক্টর অ্যাড করতেছেন কিনা। বিপরীত কন্ট্রাস্ট ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে আপনি কন্ট্রাস্ট কানেক্টর গুলা ইউজ করতেছেন কিনা, এই জিনিসটা হচ্ছে দেখা হবে এখানে। ঠিক আছে, আপনি শিফটিংটা ঠিকভাবে করতেছেন কিনা, আপনার যে প্যারাগ্রাফিং, আপনার রিপোর্টের যে নির্দিষ্ট প্যারাগ্রাফিং ফরম্যাট আছে, এই ফরম্যাটটা ঠিকভাবে ফলো করতেছেন কিনা, বা এসের যে প্যারাগ্রাফিং আছে এই প্যারাগ্রাফিংগুলো আপনি ঠিকভাবে করতেছেন কিনা। ঠিক আছে, অর্থাৎ আহ, আমাদের রিপোর্টের জন্য 4টা প্যারাগ্রাফ, টোটাল প্যারাগ্রাফ 4টা পার্ট থাকে। আর এসের জন্য 4টা বা 5টা সেকশন পার্ট থাকে। 3টা পার্ট, 3টা পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ এবং কনক্লুশন। এবং রিপোর্টের জন্য ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ। এখন এখানে হচ্ছে যে বডি প্যারাগ্রাফ 2 অথবা 3, আর এখানে বডি প্যারাগ্রাফ 2টাই, 3টা হবে না কখনো। এই যে যে প্যারাগ্রাফিং গুলা, এই প্যারাগ্রাফিং এটাই নো কনক্লুশন নাই, নো কনক্লুশন, কিন্তু এটাই কনক্লুশন আছে। এই যে যে প্যারাগ্রাফিং গুলা, এই প্যারাগ্রাফিং গুলা আপনি পারফেক্টলি প্রেজেন্ট করতে পারতেছেন কিনা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের সিসিতে দেখা হয়। ঠিক আছে, দেন থার্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, লেক্সিক্যাল রিসোর্সেস, LR, লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস মিন্স হচ্ছে যে আপনি যে রিপোর্ট আর এসেটা লিখতেছেন, এটার ভোকাবটা কেমন, ভোকাবটা কেমন, ভোকাবগুলা হচ্ছে যে খুব যে হাই রেঞ্জের ভোকাব ইউজ করতে হবে এরকম না। প্রথম যে কথাটা এখানে আসে সেটা হচ্ছে টপিক বেস ভোকাব আপনি ইউজ করতে পারতেছেন কিনা। অর্থাৎ আপনাকে ইনভায়রনমেন্ট রিলেটেড একটা টপিক প্রোভাইড করা হয়েছে, আপনি ইনভায়রনমেন্ট রিলেটেড ভোকাব ইউজ করতেছেন কিনা। রাইটিং টাস্ক 1-এ ম্যাপ ম্যাপ আসছে, ম্যাপ রিলেটেড ভোকাবগুলা আপনি রিপোর্ট রাইটিংয়ে ইউজ করতেছেন কিনা। প্রথম এই লেক্সিক্যাল রিসোর্সে এটা দেখা হয়, প্রথম এটা দেখা হয়। সেকেন্ড যে পয়েন্টটা দেখা হয় যে আপনি হচ্ছে কিছু লেস কমন ভোকাব ইউজ করতেছেন কিনা। অর্থাৎ সাধারণত যেসব ভোকাব আপনি ইউজ করেন, এই ভোকাবের পরিবর্তে আপনি হচ্ছে যে লেস কমন ভোকাবগুলা ইউজ করতে পারতেছেন কিনা, এটা দেখা হয়। ঠিক আছে, ফোর্থ যে পয়েন্ট এখানে দেখা হয় সেটা হচ্ছে ওয়ার্ড রিপিটেশন। অর্থাৎ আপনি যে ওয়ার্ডগুলা লিখতেছেন এই ওয়ার্ডগুলা হচ্ছে যে রিপিট হচ্ছে কিনা, অর্থাৎ বারবার আপনি সেম সেম ওয়ার্ডগুলা লিখতেছেন কিনা। ঠিক আছে, এটা দেখা হয়। তারপরে হচ্ছে যে আপনি এখানে রাইটিং টাস্ক 1 and 2 কোথাও কিন্তু হচ্ছে যে আপনি ইউজ করতে পারবেন না, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতে পারবেন না, এবং হচ্ছে শর্ট ফর্ম ইউজ করতে পারবেন না, লাইক আই অ্যাম। এখানে আইকে এমই লিখতে হবে, আপনি এই শর্ট ফর্মটা রাইটিংয়ে লিখতে পারবেন না। ঠিক আছে, এবং কোনো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অ্যাড করতে পারবেন না রাইটিং এর ক্ষেত্রে। এই 2টা জিনিস এখানে অ্যাড করা যাবে না। এই 2টা জিনিস রাইটিং এ অ্যাড করলে হচ্ছে যে মার্কস কমে যায়, আর স্পিকিং এ অ্যাড করলে এটা মার্কস বাড়ে। ঠিক আছে, সো রাইটিং এ হচ্ছে যে আপনি শর্ট ফর্ম ইউজ করতে পারবেন না, অ্যাজ যেহেতু হচ্ছে যে এটা একটা ফর্মাল এক্সাম এবং ফর্মাল রাইটিং হবে, সো আপনি শর্ট ফর্ম
শর্ট ফর্ম এখানে আপনি ইউজ করতে পারবেন না, এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়ম এখানে লিখতে পারবেন না। রাইটিং এর ক্ষেত্রে এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে শুধু হচ্ছে যে আমরা হাই রেঞ্জের ভোকাব ইউজ করব এরকম ইস্যু না। হাই রেঞ্জের ভোকাব আপনার টপিক বেস না হইলে আপনি ওই ভোকাব ওখানে ইউজ করলে মার্কস পাবেন না। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের ভোকাবগুলো অবশ্যই টপিক বেস হইতে হবে, যে টপিকের ওই টপিক ওরিয়েন্টেড ভোকাব আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জিনিস। কিন্তু আমরা ভুল ধারণা যে এখানে শুধু হাই রেঞ্জের ওয়ার্ড অ্যাড করতে হবে এরকম না। এখানে তো এক্সপ্লেইন করলাম কি কি জিনিস এখানে দেখা হয়। লাস্ট যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের জিআরএ। জিআরএ জিআরএ মিনস হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। ঠিক আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি অর্থাৎ আমাদের রাইটিংয়ে 25% মার্কস এটাই আছে। তো এটা কি কি জিনিস এখানে দেখা হয়? প্রথমেই এখানে দেখা হয় যে আপনি হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ আপনি বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার, ভ্যারিড সেন্টেন্স স্ট্রাকচার মিন্স হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, কন্ডিশনাল, তারপর হচ্ছে এগুলা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কি না। যে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাক্টিভ প্যাসিভ, কন্ডিশনাল সেন্টেন্স এগুলা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কি না, ক্লজগুলা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কি না, রিলেটিভ ক্লজ বা হচ্ছে অন্যান্য যে ক্লজগুলা আছে এগুলা পারফেক্টলি ইউজ করতে পারতেছেন কি না, এটা হচ্ছে প্রথম দেখা হয়। সেকেন্ড যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আপনার যে সেন্টেন্স, এই সেন্টেন্সের গ্রামারটা কারেক্ট আছে কিনা। গ্রামারটা মিন্স হচ্ছে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ইউজটা পারফেক্টলি করতে পারতেছেন কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, পাংচুয়েশন ঠিক আছে কিনা, পাংচুয়েশনের ব্যবহারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে আমাদের এই জিনিসগুলা দেখা হয়। যে হচ্ছে যে আপনি সেন্টেন্স স্ট্রাকচার, আপনি সব সেন্টেন্স সিম্পল সেন্টেন্স ইউজ করতেছেন কিনা। যদি ইউজ করেন তাহলে আপনি পাস পাবেন। ঠিক আছে, আপনাকে ওয়াইড রেঞ্জ অফ অর ভ্যারাইড সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে। তো এটার মধ্যে এই ওয়াইড রেঞ্জ বলতে এই যে যে জিনিসগুলা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ, প্যাসিভ, কন্ডিশনাল সেন্টেন্স, ক্লজেস, এই জিনিসগুলা পারফেক্টলি ইউজ করতেছেন কিনা। দেন হচ্ছে দেখা হয় টেন্সটা ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে যে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনটা পারফেক্ট আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। ঠিক আছে, এবং পাংচুয়েশনের ব্যবহারটা আপনি পারফেক্টলি করতে পারতেছেন কিনা, এই জিনিস এখানে দেখা হয়। এটা হচ্ছে যে আমাদের চারটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এগুলা মেনটেন করেই হচ্ছে যে আমাদের রাইটিং লিখতে হবে। এখন
যে কথাটা হচ্ছে যে স্টুডেন্টরা মানে ফলো করে না রাইটিং লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনাদের তো আমি অনেক হচ্ছে এসে পড়াইছি বা হোম টাস্ক দিছি পড়ার জন্য, তাই না? হ্যালো, আপনাদের এসের টপিক আমি অনেকগুলা এসের টপিক পড়াইছি না এখন। হ্যাঁ ভাইয়া। হুম, এখন এখানে রাইটিং এ ভালো করতে হলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের কারেন্ট যে পজিশন আছে, এক্সিস্টিং যে লেভেলটা আছে এটাকে আপ করি না। অর্থাৎ আমরা না পড়ে আমাদের যে হাত বানায় লেখার অভ্যাস আছে, ওই হাত বানায় লিখতে চাই। ঠিক আছে, এটা এখানে করা যাবে না। আপনি একটা ভালো এসে লিখতে হলে আপনাকে অনেক এসে পড়তে হবে ওই টপিকে। কোনো একটা টপিকে আপনি যখন এসে লিখবেন, ওই টপিকটা হচ্ছে যে আগে পড়াশোনা করবেন। এখন ধরেন আপনি এগ্রি ডিসএগ্রি এডুকেশন রিলেটেড একটা টপিকে এগ্রি ডিসএগ্রি এসে পড়ছেন। এখন এডুকেশন ওই টপিকেই হচ্ছে এগ্রি ডিসএগ্রি এসে আসি নেই, ডিসকাশন এসে আসছে। এখন এই টপিক, এখন আপনি যে এই যে ইনফরমেশন গুলা জানলেন, এই যে যে এই টপিক সম্বন্ধে আপনার যে ধারণা, এই ধারণা থেকে এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এসেও আপনি লিখে আসতে পারবেন। ঠিক আছে, সো আমাদের যে কোনো টপিকে এসে লিখতে হইলে আগে স্ট্যান্ডার্ড মানের এসেগুলা পড়তে হবে। ঠিক আছে, প্রথমে এসের স্ট্রাকচারগুলা ভালোভাবে বুঝতে হবে। দেন হচ্ছে যে আমাদের ওই এসে টপিকে হচ্ছে যে প্রিপারেশন নিতে হবে। কিছু টপিক আছে যেগুলা থেকে হচ্ছে যে এসে আসে। ধরুন একটা টপিকে লাখ লাখ এসে হইতে পারে। ধরেন আমাদের একটা টপিক এডুকেশন, এডুকেশন রিলেটেড লাখ লাখ টপিক ক্রিয়েট করা যাইতে পারে, হিউজ। এখন আপনি কি এই যে প্রত্যেকটা টপিকে এসে পড়বেন এই এডুকেশনের, এই ধরেন এখানে যে কোনো একটা টপিক ক্রিয়েট করে দেওয়া যায় এডুকেশন রিলেটেড, তাই তো? এখন এটার যে কোর জিনিস, অর্থাৎ এই টপিক যে টপিক সম্বন্ধে যে আপনার আইডিয়া, ওভারঅল কমান্ড এডুকেশন রিলেটেড, এটা ঠিক আছে কিনা। যদি এখানে ঠিক থাকে ওভারঅল, দেন এইখানে যে কোনো এসে আসলে আপনি এডুকেশন রিলেটেড লিখে আসতে পারবেন। এখন আপনি যদি এডুকেশন রিলেটেড ভোকাবগুলা পারফেক্টলি জানেন, আইডিয়াগুলো আপনার থাকে, এখানে যে কোনো টপিককে এডুকেশন রিলেটেড এসে দিয়ে আপনি লিখে আসতে পারবেন। কিন্তু আপনার যদি এই টপিক বেসড ভোকাবগুলা ইনক্রিজ করা না থাকে, শিখা না থাকে, এবং এই এডুকেশনের কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার না থাকে, আপনি লিখতে পারবেন না। সো আপনাকে এরকম প্রত্যেকটা জিনিসের আইডিয়া জেনারেশনগুলা ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, এবং নিজের মতো করে প্রত্যেকটা টপিকে এসে রেডি করতে হবে, যাতে এক্সাম হলে গিয়ে হচ্ছে যে আপনার প্রবলেম ফেস করা না লাগে। যে আপনি আহ, একটা এসে লিখতেছেন, ওখানে হচ্ছে যে আপনার প্রবলেম হচ্ছে, আপনি ভোকাব খুঁজতেছেন, সেন্টেন্স স্ট্রাকচার খুঁজতেছেন, এরকম যাতে না হয়। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে প্রথমে রাইটিং টাস্ক 2 দিয়ে শুরু করব। রাইটিং টাস্ক 2 দিয়ে শুরু করব। ঠিক আছে, রাইটিং টাস্ক 2 দিয়ে শুরু করার জন্য কি করতে হবে, যে কাজগুলো করব, আমি প্রতিদিন হচ্ছে যে একটা টপিক ভালোভাবে বুঝাই দেব। প্রত্যেকটা এসের যেমন 5টা টাইপস আছে, 5টা টাইপসের একটা টাইপ একদিনে একটা টাইপসই বোঝাবো। ঠিক আছে, এরকম না যে আমি একদিনে একাধিক টাইপস বোঝাবো।
এটার পাঁচটা টাইপস হচ্ছে অপিনিয়ন, ডিসকাশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রবলেম সলিউশন, টু পার্ট কোশ্চেন। ঠিক আছে, এই পাঁচ ধরনের এদের সাব ক্যাটাগরিজ আছে। তো এই যে যে ক্যাটাগরিজ, ধরেন আমি অপিনিয়ন প্রথম দিন শুরু করলাম। অপিনিয়নের যত এসের সম্বন্ধে যে ধরনের হচ্ছে যে স্ট্রাকচার, কিভাবে আছে আপনি লিখলে 9 ব্যান্ড পাবেন, এই জিনিসগুলা আমি একটা এসে লিখে আপনাকে দেখাই দিব খুব ভালোভাবে। এখন আপনি এই এসেটা লিখে এইটা পড়বেন আবার, এবং নিজে থেকে এই টপিকে হচ্ছে যে তিনটা এসে লিখে রাখবেন। কই থেকে লিখবে? কেমব্রিজ থেকে। এবং আমি হচ্ছে কেমব্রিজের হচ্ছে যে 9 to 19 এসেগুলো আপনাদের প্রোভাইড করে দিব। যতগুলো এসে আছে সবগুলোর সলিউশন আপনাদের দিয়ে দিব ওই পিডিএফটা আজকে। ঠিক আছে, এখন আপনি এই প্রত্যেকটা টপিক আপনাকে ভালোভাবে পড়তে হবে। এই টপিকে ধরেন অপিনিয়ন এসেতে যতগুলা এসে আসছে কেমব্রিজে, প্রত্যেকটা টপিক হচ্ছে যে আপনাকে দেখতে হবে। কারণ হচ্ছে যে এই যে যে আইডিয়াগুলা, এগুলা সব কাছাকাছি টাইপের আইডিয়া থাকে, তবে কমন পড়ে না। এর সাথে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কেমব্রিজ বইয়ের পিছে এক্সামিনারের কমেন্টস থাকে, এই কমেন্টস গুলো আপনাদের পড়তে হবে। এই যে এক্সামিনারের কমেন্টস, এখানে এটা 6.5, এই টপিকটা দেখবেন। টপিকটা দেখে হচ্ছে যে এখানে কিভাবে রেসপন্স করছে। ঠিক আছে, এটা রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2 এর জন্য এটা ছয় ছয় দিছে। একে কেন ছয় দিছে এখানে এক্সপ্লেইন করে দিছে। ঠিক আছে, এখানে এক্সপ্লেইন করে দিছে কেন তাকে ছয় দেওয়া হয়েছে। সো এই যে যে কেমব্রিজের যারা এক্সামিনার, তাদের এই কমেন্টগুলা যখন আপনি পড়বেন যে এই জিনিস করলে এত কম, মানে কম মার্কস দেয়, বা এটা করলে 6.5 দেয়, এটা করলে 7 দেয়, এটা করলে 8 দেয়, এটা করলে 7 দেয়। ঠিক আছে, তো এই জিনিসগুলা এখানে হচ্ছে যে এক্সপ্লেইন করা আছে। এই এক্সপ্লানেশনগুলো আপনাকে পড়তে হবে। কেমব্রিজের বইয়ের পিসের প্রত্যেকটা এই স্যাম্পল অ্যান্সারগুলা দেখবেন যে কি ভুল করছে এবং তাকে কেন মার্কস দেওয়া হয়নি, কেন 7 দিছে, কেন 5 দিছে। প্রত্যেকটা বইয়ে 5 to 8 পর্যন্ত মার্কিং আছে। ঠিক আছে, 5 to 8 পর্যন্ত মার্কিং আছে। 8 কিভাবে পায় একটা পার্সন ক্যান্ডিডেট, এটা এখানে এক্সপ্লেইন করা আছে। এই এক্সপ্লানেশনগুলো দেখতে হবে। ঠিক আছে, এই যে এখানে এ ভেরি গুড অ্যান্সার, এটা একটা ভালো অ্যান্সার। ঠিক আছে, ভালো অ্যান্সার, কেন এটা ভালো অ্যান্সার সেটা এখানে এক্সপ্লেইন করা আছে। ঠিক আছে, সো আপনি এই এক্সপ্লানেশনগুলো দেখতে হবে। এরপরে হচ্ছে যে আমাকে দিয়ে রাইটিং চেক করাই নিতে হবে। এছাড়া আর কি কি অপশন আছে? রাইটিং হচ্ছে আপনি এআই দিয়ে চেক করাই নিতে পারেন। এআই মিনস চ্যাট জিপিটি দিয়েও হচ্ছে চেক করাই নিতে পারেন। এখানে খুব বেশি ডেভিয়েশন হয় না, কাছাকাছি মার্কিং থাকে, অর্থাৎ 0.5-এর ডেভিয়েশন হইতে পারে। অর্থাৎ আপনাকে চ্যাট জিপিটি যদি মার্কস দেয় 6.5, তো আপনি মেইন এক্সামে হয় 6 পাবেন আর 7 পাবেন, অর্থাৎ ডেভিয়েশনটা 0.5-এর হবে। ঠিক আছে,
এরকম না যে আপনি চ্যাট জিপিটিতে 6.5 পাচ্ছেন মার্কস গুলা, এটা আপনাকে 5-এ নামাই নিবে বা এটা আপনাকে 8-এ নিয়ে যাবে, এরকম ডেভিয়েশন হবে না। ঠিক আছে, ডেভিয়েশনটা 0.5-এর থাকে। সো রেগুলার হচ্ছে যে আমাকে দিয়ে চেক করাই নিতে পারেন, বা হচ্ছে চ্যাট জিপিটিতেও চেক করতে পারেন। তবে আমি যেগুলা হোম টাস্ক দিব ওগুলা আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। ঠিক আছে। তো